হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে যে আমরা সিরিজটা শুরু করেছি সেটা হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ফার্স্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারের আমাদের পার্ট 2 ভিডিও। ওকে, আমরা প্রয়োগ বা উদাহরণগুলো সবটাই কমপ্লিট করেছি। আজকে আমরা কোষে দেখি 1.1 করব। দেখতেই পাচ্ছ কোষে দেখি 1.1 পেজ নাম্বার 4। ওকে, পেজ হচ্ছে দেখতে পাচ্ছ 4 পেজ। কি বলেছে দেখো, কোষে দেখি 1.1, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তাহলে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হতে হবে। তাহলে প্রথমটা দেখো x² - 7x + 2। তাহলে এটা কি? এটা হচ্ছে আমার, তাহলে আমরা যদি লিখে দেখাই যে x² প্রথমটা আছে x² - 7x + 2। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি যে এটি, ওকে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং, তাহলে আমরা এটা লিখব যে বাস্তব সহগযুক্ত এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ওকে, কেন কি এর যে ফিগারটা আছে আমরা লিখতে পারি এভাবে যে বাস্তব সহগ, ওকে, যুক্ত বাস্তব সহগ যুক্ত এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ কেন? কেন কি এর যে সমীকরণটা আছে সেটা কার সাথে মিল আছে? সেটা হচ্ছে বাস্তব সমীকরণ a² + bx + c = 0, যেখানে আমরা কি জানি, যেখানে a, b, c এগুলো কি সংখ্যা? বাস্তব সংখ্যা। ওকে, বাস্তব সংখ্যা। আর a ≠ কি 0। ওকে, তার জন্য এটা কি একটি দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? এইটুকুই। পরেরটা দেখো কি বলেছে যে 7x⁵ - x ব্র্যাকেটে x + 2। তাহলে চলো এটাকে যদি আমি দেখিয়ে দিই, পরেরটা দেখো কি বলেছে, এটাকে আমরা খাতায় তুলে নিয়েছি। তো এটাকে যদি আমরা সলভ করি তাহলে দেখো সুতরাং 7x⁵ - x ব্র্যাকেটে x + 2 সমান সমান এটা 7x⁵ x গুণ করো, তাহলে মাইনাস কী হবে x² প্লাসে মাইনাসে প্লাসে কী হয়ে যাবে -2 এর সাথে x গুণ করলে সেটা হচ্ছে 2x। ওকে, এটাকে তো আর কিছু করতে পারছি না আমরা। তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ? তাহলে এটা অবশ্যই দ্বিঘাত সমীকরণের মতো নয়। তাহলে আমরা লিখব যে প্রদত্ত সমীকরণটি বাস্তব সহগযুক্ত এক চল বিশিষ্ট সমীকরণ। ওকে, বাস্তব এক চল বিশিষ্ট সমীকরণ। দ্বিঘাত তো বলতে পারবো না, জাস্ট সমীকরণ বলতে পারবো। ওকে, সমীকরণ। কেন এর যে ঘাত আছে, সর্বোচ্চ ঘাত কত? 5। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। তাহলে লিখব প্রদত্ত সমীকরণটি বাস্তব সহগযুক্ত কিন্তু এক চল বিশিষ্ট সমীকরণ। এক চল বিশিষ্ট দ্বিঘাত কথাটা আমি ইউজ করতে পারবো না, কারণ এর হাইয়েস্ট ঘাত কত আছে? 5। ওকে, ক্লিয়ার? সমীকরণ আবার লিখতে পারি যার চলের, এখানে লিখতে পারি যার চলের সর্বোচ্চ ঘাত সেটা কত দেওয়া আছে? 5। ওকে, তাহলে এটি বহুপদী সংখ্যামালা নয়। তাহলে এটি কি নয়? এটি হচ্ছে বহুপদী সংখ্যামালা নয়। সুতরাং এটি বহুপদী, ওকে, এভাবে লিখব না। সুতরাং এটি লিখব দ্বিঘাত
দেখো বলছে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা সেটা বলেছে, তাহলে আমরা লিখব এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা ওকে নয়। ক্লিয়ার? দ্বিঘাত সমীকরণ তো না, তার জন্য এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। দ্বিঘাত বলতে পারো, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বা নিচের বহুপদী সংখ্যার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যা। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলতে এখানে দ্বিঘাত সমীকরণকে বোঝানো হয়েছে, তাহলে এটা তো দ্বিঘাত সমীকরণ নয়। ওকে, এক চল বিশিষ্ট সমীকরণ, বাট সেটা দ্বিঘাত নয়। ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো 3 নাম্বারটা 1 হয়ে গেছে আমাদের, 2 নাম্বার হয়ে গেছে, এবার 3 নাম্বার। ওকে, বলছে 2x ব্র্যাকেটে x + 5 + 1, এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? তো চলো আগে আমরা এটাকে একটু সলভ করে নিব। তাহলে এখানেই সলভ করা যায়, সমান সমান নিয়ে 2x এর সাথে প্রথমে x গুণ করো, তাহলে 2x গুণ করলে কি হচ্ছে, এটা 2x² দাঁড়াচ্ছে, প্লাস 5 এর সাথে 2x গুণ করলে কত হবে, 5 দুগুণে 10, একটা x 10x, আর প্লাস কত 1। ওকে, তাহলে এটা কি দেখো এর ঘাতক 2 আছে, আর এই সমীকরণের মতো দেখতে a² প্লাস bx প্লাস c ওকে ইকুয়াল টু 0, এই সমীকরণটার মতোই দেখতে। তাহলে এটা কি আমরা লিখতে পারি, সুতরাং প্রদত্ত সমীকরণটি বাস্তব সহগযুক্ত সহগ আছে, প্রত্যেকটা বাস্তব সহগযুক্ত ওকে একচল বিশিষ্ট বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। এই পয়েন্টটা দেখো কি বলেছে, 4 নাম্বার বলছে 2x - 1, এটা তো করে দেওয়া আছে 2x - 1, এখানে দেখো এর ঘাত নেই। ওকে, এর ঘাত 1 আছে, আমরা জানি সমীকরণটি কি দ্বিঘাত সমীকরণ হতে হলে a² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এরকম হতে হবে, এই ফিগার হতে হবে। এই ফিগারটা নেই, তাহলে আমরা কি লিখব, আমরা লিখতে পারি প্রদত্ত সমীকরণটি বাস্তব, একই রকম ভাবে লিখব বাস্তব ওকে সহগযুক্ত সেটা একচল বিশিষ্ট ওকে একঘাত সমীকরণ। যেহেতু ঘাত 1 আছে, কিছু নেই মানে 1, তাহলে একচল বিশিষ্ট একঘাত সমীকরণ। একচল বিশিষ্ট ওকে একচল বিশিষ্ট একঘাত সমীকরণ। এটা দ্বিঘাত আর হলো না, একঘাত সমীকরণ। দ্বিঘাত হতে গেলে এখানে পাওয়ার কত লাগতো, 2 লাগতো, এখানে কিছু নেই মানে পাওয়ার 1, তার জন্য এটাকে কি বলবো, একঘাত সমীকরণ। ক্লিয়ার? চল নেক্সট। এবার 2-এরটা দেখো কি বলেছে, নিচের সমীকরণগুলির কোনটি যে মেইন ফিগার যেটা দ্বিঘাত সমীকরণ সেটা কি a² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, আমরা জানি যেখানে abc বাস্তব সংখ্যা a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায়। তো এটাকে আমরা সেই ফিগারটা দিতে পারবো কিনা সেটা বলেছে। ওকে, যেখানে x নট ইকুয়াল টু 0, সেখানে যেটা এখানে যেমন a নট ইকুয়াল টু 0, এখানে x নট ইকুয়াল টু 0 হতে হবে। ওকে, চলো তাহলে এটা করি আমরা। তাহলে 1 নাম্বারটা আমি খাতায় তুলে নিয়েছি। ওকে, তাহলে এটাকে আমরা যদি সলভ করি, প্রথমে ইমপ্লাইজ দ্যাট দেব। ওকে, ইমপ্লাইজ দ্যাট দিয়ে আমরা সর্বপ্রথম কি করব, এটাকে লসাগু করব। তাহলে দেখো এখানে এই টোটালটা নিচে আমি 1 নিই, তাহলে 1 আর x লসাগু করলে কি দাঁড়াচ্ছে, আমার x দাঁড়াচ্ছে। 1 দিয়ে আমি x কে ভাগ করব, তাহলে কি দাঁড়াবে, আমার xই থাকবে, তাই তো? তাহলে এখানে একটা x আসবে, এই xটা উপরে চলে আসবে, আর প্রথম থেকেই ছিল x - 1 প্লাস x ভাগ করলে কি হবে, x কেটে যাবে। দেখো x কে x দিয়ে ভাগ, x কে আমরা যদি x দিয়ে ভাগ করি,
তাহলে উপরে এক্স, এই এক্সটা নিচে, তাহলে দেখো কেটে যাচ্ছে, তার মানে কেটে গিয়ে কত হচ্ছে 1। তাহলে মনে রাখবে এই সংখ্যা থাকলে একই থাকলে সেটার ভাগফল 1 হয়, তাহলে 1কে 1 দিয়ে গুণ করলে 1ই হবে, সমান সমান 6। আবার ইমপ্লাইজ দ্যাট নিই, এবার যদি আমরা এটাকে গুণ করে দিই, নিচে এক্স আছে থাক, এক্স এক্স গুণ করলে কী হবে এক্স স্কোয়ার, এক্সের সাথে 1 গুণ করো তাহলে মাইনাস এক্স প্লাস কী হচ্ছে আমার 1 ইকুয়াল টু 6। ইমপ্লাইজ দ্যাট, এর নিচে 1 নাও, তাহলে এটাকে যদি গুণ করি তাহলে আমরা কী পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, আর এটা হচ্ছে সমান সমান কত 6x। ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটাকে এদিকে নিয়ে আসো, প্লাসটা মাইনাস হয়ে যাবে, এটা তো প্লাস প্রথম থেকেই ছিল 1, এক্স স্কোয়ার মাইনাস 6s আর এক্স দুটো কি চলো একই, ওকে। তাহলে 6 আর এখানে 1 আছে মানে 7, তাহলে যেহেতু 6 বড় তাহলে মাইনাস হবে 7x প্লাস 1। তাহলে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারি, অবশ্যই এটাকে বলতে পারি। তাহলে আমরা লিখব সমীকরণটি, সুতরাং প্রদত্ত সমীকরণটি, ওকে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, যেটা মেন সমীকরণ, আমরা সি 0 আকারে লেখা যায়, আকারে লেখা যায়, ওকে। এইটুকু তোমাকে লিখতে হবে, কেন কি এর ফিগারই এটা আছে, ওকে। এরও পাওয়ার ঘাত কত দেওয়া আছে 2, ক্লিয়ার। চলো নেক্সট, এর পরেরটা দেখো 2 নম্বর, বলছে এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেখানে এক্স নট ইকুয়াল টু 0। এটাকে আমরা যদি সলভ করি তাহলে এটা দ্বিঘাত সমীকরণে সাজাতে পারবো কি, তাহলে এখানে আমি এবার অর দিয়ে করছি, ওকে। তোমরা যে কোনো একটা সাইন ইউজ করো, তাহলে আমি 3টা সাইন করেই দেখাচ্ছি। তাহলে এখানে লসাগু করলে কি দাঁড়াচ্ছে দেখো, এর নিচে 1 নাও, তাহলে 1 আর এক্স লসাগু করলে এক্সই হয়, 1-এর সাথে এক্স ভাগ করলে মনে রাখবে এই এক্সটা উপরে যাবে, তাহলে উপরে তো একটা এক্স ছিলই, আবার এই এক্সটা আসলো, এক্স স্কোয়ার একবারই লিখতে পারতাম কিন্তু তোমাদের জন্য আমি করে দেখাচ্ছি। এক্স এক্স ভাগ করলে একটু আগে দেখালাম এটা সেম থাকলে এটার ভাগফল সবসময় কী থাকবে 1 হবে, ওকে। 1কে 3-এর সাথে গুণ করলে সেটা কত 3 হয়, আর এখানে এক্স স্কোয়ার আছে। এবার দেখো এখানে যদি গুণ করি তাহলে এক্স এক্স গুণ করলে কী পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস কত 3, নিচে এক্স সমান সমান এক্স স্কোয়ার। এবার দেখো এর নিচে আমি 1 যদি নিই তাহলে বর্গগ্রহণ করো, এক্স স্কোয়ার প্লাস কত পাচ্ছি 3 সমান সমান এটা এক্স, এখানে দুটো আর এখানে একটা, তাহলে এরকম হবে, ওকে। এর সাথে এটা গুণ হলো, তাহলে পরবর্তীতে আমরা কি লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 3, এটা দুটো এক্স আর এখানে একটা এক্স গুণ করলে কি হচ্ছে এক্স কিউব। তাই এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে প্রথমে এক্স কিউবকে লিখি, এটাকে এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস স্কোয়ার, এটাকে এদিকে নিয়ে যাই প্লাস 3টা ওপাশে গেলে -3, তাহলে এদিকে কেউ থাকলো না, তাহলে কী হয়ে গেল 0। তাহলে এটাকেই আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু এর সর্বোচ্চ ঘাত কত দেখতে পাচ্ছ 3, ওকে, এর সর্বোচ্চ ঘাত আমরা 3 দেখতে পাচ্ছি, তাহলে এটা আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারি না, ওকে। তাহলে এখানে এক লাইন লিখবো যে এটি দ্বিঘাত সমীকরণ নয় কেন, তাহলে আমরা লিখবো প্রদত্ত, তোমরা তোমাদের মতো করে লিখবে, প্রদত্ত সমীকরণটির সর্বোচ্চ ঘাত বলতে কাকে বলা হয় এটাকে, এটা 2, দেখো সর্বোচ্চ হাইয়েস্ট ঘাত কত 3, তাহলে সর্বোচ্চ ঘাত 3, ওকে, সর্বোচ্চ ঘাত 3, সুতরাং এখানে লিখতে পারি সুতরাং সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, মানে দেখো সর্বোচ্চ ঘাত হওয়ার কত 2 এর দরকার, এখানে আছে 3 সমান সমান 0 আকারে লেখা যায় না, আকারে লেখা যায় না, ওকে, লেখা যায় না, তাহলে এটির দ্বিঘাত সমীকরণ নয়, কেন কি এর সর্বোচ্চ ঘাত কত 3, ক্লিয়ার। আমার সর্বোচ্চ ঘাত কত লাগে 2 লাগে, তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ আমরা বলতে পারি। চলো নেক্সট, এর পরেরটা দেখো 3 নম্বর কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস
6√(x + 2 = 0। তাহলে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণে দেখাতে পারি ফিগারে। তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি, যে ইমপ্লাইজ দ্যাট x² - 6 x এর পাওয়ার 1/2 করতে পারি +2 = 0। দেখো এখানে x এর পাওয়ার 1/2 করলাম কেন মনে রাখবে, যদি এভাবে থাকে তাহলে এটাকে আমরা এই বর্গমূলটাকে তুলে এই বর্গমূলের জায়গায় আমি পাওয়ার কত করতে পারি 1/2। ওকে, আবার 1/2 জায়গায় আমি বর্গমূল সাইনটা দিতে পারি, এটা মনে রাখবে। ক্লিয়ার? এবার দেখো যেহেতু এটা আসলো x এর পাওয়ার 1/2, দেখো এখানে পাওয়ার কত আছে 2, তো এটাকে আমরা এটা সর্বোচ্চ ঘাত 2, এখানে আছে 1/2, তো এটা তো কখনোই আমরা পারছি না, তাহলে আমরা কি করব এটাকে। ওকে, আচ্ছা এখানে যদি আমরা x এর পাওয়ার 1/2 লিখি তাহলে সুতরাং ইমপ্লাইজ দ্যাট, আচ্ছা x এর পাওয়ার 1/2 যদি আমরা জোর করে দিই, এটার সাথে এটা ম্যাচ করতে যাচ্ছি, তাহলে বাইরে আমাকে 2 দিয়ে ভাগ করলে কত করতে হবে 4 করতে হবে। দেখো এই জায়গায় ব্যাক করতে হবে, তাহলে 2 দিয়ে 2 আর 4-এ কাটাকাটি করলে কত 2 2 4, এটা পাচ্ছে সেম -6 আছে। ওকে, এখানে সেম, এটা x এর পাওয়ার 1/2, এটাকে আমি চেঞ্জ করছি না, প্লাস কত 2 = 0। তাহলে দেখো এটাকে টোটালটা a, এটা টোটালটা a, তাহলে এর সর্বোচ্চ ঘাত কত গিয়ে দাঁড়ালো 4। ওকে, এটা যদি a টোটালটা মনে করি তাহলে সর্বোচ্চ ঘাত কত 4 হলে সেটা কখনোই কি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমরা কি লিখতে পারি সমীকরণটি, তাহলে আমরা লিখব যে সুতরাং প্রদত্ত সমীকরণ a² + bx + c = 0। এরকম তো দেখতে পাচ্ছেন এর পাওয়ার কত হয়ে গেল 4 হয়ে গেল। ওকে, এখানে 2 ছিল, এখানে তো দ্বিঘাত সমীকরণ মনে হলো, কিন্তু আমরা জানি যে আমরা এরকম জানি ফিগারটা যে x এর পাওয়ার যেখানে 2 থাকবে সেই xটা এখানে থাকতে হবে। ওকে, যার পাওয়ার থাকছে, কিন্তু এখানে এর পাওয়ারই হয়ে আছে 1/2, তাহলে আমাকে কি করতে হবে, এর পাওয়ারটা আমাকে এখানে লিখতে হবে, তার বাইরে 4 লিখতে হবে। তাহলে দেখো এটা আর এটা আমার সেম হলো। ওকে, এই পার্টটা সেম হলো, তাহলে এর পাওয়ার কত গিয়ে দাঁড়ালো 4 দাঁড়ালো, কেন 2 দিয়ে কাটাকাটি করলে 2 2 4, এই জায়গাটা ব্যাগ আসতে হবে, তাহলে আমরা লিখতে পারি, আকারে লেখা যায় না। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো নেক্সট, এর পরেরটা দেখো 4 নম্বর কি বলেছে, বলছে x - 2 হোল স্কয়ার = x² - 4x + 4। তাহলে এটাকে কি আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারি। দেখো আমরা প্রথমে এটাকে হোল স্কয়ার সূত্রে ভাঙব, সেটা হচ্ছে a - b হোল স্কয়ার সূত্র। তাহলে a - b হোল স্কয়ার সূত্রে আমরা কি জানি, a² - 2ab + b², এই ফর্ম। ওকে, সেমভাবে এটাকে যদি আমরা সেই ফর্মে লিখি তাহলে x² - 2 সূত্রে 2a, b কত এখানে 2 প্লাস b² মানে 2 এর স্কোয়ার, আর বাকিটা যেমনটা আছে তেমন। ইমপ্লাইজ দ্যাট, তাহলে এটা কত দাঁড়াচ্ছে x² - 2 দুগুণে কত 4, 4x প্লাস 2 এর পাওয়ার করলে 4 = x² - 4x + 4। ওকে, দেখো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই দিকে যে ফিগার, এদিকে সেম ফিগার, তাহলে এটাকে যদি আমরা করি, এটাকে যদি সবটা এদিকে নিয়ে আসি, সবটা কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে। দেখো x² - 4x + 4 এপাশে নিয়ে আসলে -² -2 হয়ে যাচ্ছে প্লাসটা হয়ে যাচ্ছে মাইনাস = 0। তাহলে দেখো সবটাই কেটে যাচ্ছে, তাহলে এটা কোনো কিছুই থাকছে না। ওকে, কোনো কিছুই থাকলো না, শুধু কি পড়ে থাকলো, এটা কেটে গিয়ে সবটা কি হয়ে গেল 0। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং লিখতে পারি যে প্রদত্ত সমীকরণ a² + bx + c = 0 আকারে লেখা যায় না, ওকে, কেন সবটাই কেটে যাচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট,
এবার দেখো 3 নাম্বারটি কি বলেছে, x এর পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করে। তাহলে দ্বিঘাত সমীকরণ হবে, কিন্তু কোন ঘাতের সাপেক্ষে সেটা আমাকে বের করতে বলেছে। এটা খুব সুন্দর একটা কোশ্চেন। দেখো এটাকে সলভ করব। ইমপ্লাইজ দ্যাট এক্স এর পাওয়ার 6কে আমরা কি লিখতে পারি, ভিতরে এটাকে দেখবে যে এখানে ভিতরে কত আছে 3, তাহলে 3টাকে বাইরে রেখে এর পাওয়ার 2 বের করে দিই 2, তাহলে 3 দুগুণে কত 6, এটা সূচক, তোমরা সূচকে ক্লাস 9-এ শিখেছো। ওকে, যে দুটো পাওয়ার গুণ করলে 3 দুগুণে কত হয়ে যায় 6, তাহলে ব্যাক প্রসেস পাচ্ছি এখানে এক্স এর পাওয়ার কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখো এর পাওয়ার কিউব আছে, এখানেও কিউব আছে, তাহলে এর সর্বোচ্চ ঘাত কত 2, তার মানে দ্বিঘাত সমীকরণই দাঁড়ালো। ওকে, এটাকে যে তোমরা কোনো কিছু ধরে নাও, এটাকে ধরে নাও যদি এ, ওকে, বা তোমরা যদি ভি ধরো, তাহলে এক্স কিউব, আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এক্স কিউব সমান সমান তুমি ভি ধরলে। ওকে, তাহলে সমীকরণটা কী দাঁড়াচ্ছে দেখো, এর জায়গায় ভি কী হচ্ছে স্কোয়ার মাইনাস এক্স কিউবকে তোমরা ভি ধরেছো, তাহলে ভি মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা কী সমীকরণ দাঁড়ালো, দ্বিঘাত সমীকরণ। তাহলে কোন ঘাতের সাপেক্ষে সেটা লিখতে হবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, ওকে, যে প্রদত্ত সমীকরণ, বা এভাবে লিখতে পারো যে চলের, সুতরাং চলের ত্রিঘাতের এটাকে বলা হয় ত্রিঘাত। ওকে, চলের ত্রিঘাতের সাপেক্ষে দেখো এর ঘাতটা কত 3, তাহলে চলের ত্রিঘাতের, যেটাকে আমরা এক্স কিউবও বলে থাকি, ত্রিঘাতের সাপেক্ষে ওকে, ত্রিঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ, এটি একটি দ্বিঘাত সমীকরণ। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। 6কে তোমরা কি করবে, কিউব করে বাইরে 2 লিখবে। তাহলে এটাকে যদি মনে মনে একটু ধরে নাও যে এটাকে আমি কিছু ভি ধরলাম, বা অন্য কিছু ধরতে পারো ইউ, তাহলে সেই ক্ষেত্রে দেখো ভি স্কোয়ার মাইনাস ভি মাইনাস 2, তাহলে এটা কী হয়ে গেল আমার দ্বিঘাত সমীকরণ, কিন্তু ঘাতটা এখানে মনে রাখবে ত্রিঘাতের সাপেক্ষে হলো। ওকে, ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। চলো নেক্সট। এবার দেখো 4-এর 1 নম্বর কি বলেছে, বলছে a মাইনাস 2 ব্র্যাকেটের বাইরে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটি a এর কোন মানের জন্য, বলছে এর মান কি হলে দ্বিঘাত সমীকরণ হবে না। আরেকবার বলছে a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। এর মানটা যদি কত হয়। ওকে, তাহলে কি করব দেখো, তাহলে সুতরাং আমি লিখতে পারি যে a মাইনাস 2, এটাকে যদি আমরা 0 লিখি, ওকে, a মাইনাস 2টাকে আমরা 0 যদি লিখি, তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে এখানে আমরা কি পাবো, এর মান কত পাবো, মাইনাস 2 পাশে গেলে কী হয়ে যাবে +2। তাহলে দেখো এর জায়গায় যদি তুমি 2 বসিয়ে দাও, এর জায়গায় যদি 2 বসাও, তাহলে এখানে 2 +2 -2 কেটে গিয়ে কী হচ্ছে 0। তাহলে এক্স 0, এক্স স্কোয়ারের 0 হয়ে গেলে সেটা কি, এখানে যদি এক্স আমরা জানি নট ইকুয়াল টু 0 মানে দ্বিঘাত সমীকরণ, আর এক্স যদি 0 হয়ে যায়, ওকে, সেটা কি হবে, দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমরা লিখতে পারি সুতরাং যে, ওকে, এর মান মানে a ইকুয়াল টু 2 হলে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত হবে না, দ্বিঘাত হবে না। বুঝতে পেরেছো কেন দ্বিঘাত হবে না, এর জায়গায় যদি 2 বসিয়ে দাও, চলো এখানে দেখিয়ে দিচ্ছি, এর জায়গায় 2 বসিয়ে দাও দেখি, এর জায়গায় আমি 2 বসালাম, তাহলে আর প্রথম থেকে কী ছিল -2, তারপরে কী ছিল এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে দেখো 2 কেটে গিয়ে এটা কী হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, 0 প্লাস 3x প্লাস 5, তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ নিশ্চয়ই না, কেন এর ঘাতটাই থাকছে না, ঘাতটা কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। ওকে, 0-র সাথে যদি এক্স স্কোয়ার গুণ অবস্থা থাকে তাহলে এর রেজাল্ট কি 0ই, ক্লিয়ার। তার জন্য বলছে এর মান 2 হলে প্রদত্ত সমীকরণে, তাহলে কী করে বুঝবে তোমরা, ডাইরেক্ট এই 2টা এখানে 2 ভাবো, নতুবা এটাকে 0 করে দেখো, তাহলে এর ভ্যালু কত পাচ্ছ 2 পাচ্ছ। ওকে, চলো নেক্সট। এবার 2 নাম্বারটা দেখো, 4-এর 2 কি বলেছে,
এক্স বাই 4 - x ইকুয়াল টু 1/3/x, কমা এক্স নট ইকুয়াল টু 0 হতে হবে আর এক্সের ভ্যালু 4 হবে না। কে এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 আমরা জানি দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে এক্সের সহগ কত হবে, মানে আমরা যদি এই আকারে প্রকাশ করি তাহলে এই এক্সের সহগ কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম সমীকরণটা নিয়েছি, এটাকে আমরা কি করব, এটাকে আমরা যদি বজ্র গুণন করি, দেখো 3x এর সাথে x গুণ করো তাহলে কত হবে 3s স্কোয়ার সমান সমান এটার সাথে 1 গুণ হবে তাহলে 4x মাইনাস কী হবে 4 - x এর সাথে 1 গুণ করলে এটাই দাঁড়াচ্ছে, তাহলে এটা হচ্ছে 3s স্কোয়ার। এই এক্সটা এদিকে নিয়ে আসো তাহলে কী হয়ে যাবে মাইনাস এক্সটা হয়ে যাবে প্লাস এক্স, 4টা এদিকে নিয়ে আসলে -4। তাহলে দেখো এটা কোন সমীকরণের সাথে ম্যাচ করলো, আমাদের মেন সমীকরণ এস স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। ওকে, তাহলে দেখো এক্সের সহগ কত দাঁড়াচ্ছে, যেমন এখানে যদি বলি এক্সের সহগ কত তাহলে বি দেখতে পাচ্ছি, কিন্তু এখানে এক্সের সহগ দেখতে পাচ্ছি না, তার মানে সেই জায়গায় আমরা কি ধরবো এখানে 1। ওকে, তার মানে আমরা লিখতে পারি যে সুতরাং যে লিখব যে এক্স এর ওকে এক্সের সহগ হবে, যেহেতু এক্সের সহগ চেয়েছে তাহলে এক্সের সহগ কত হবে 1 হবে। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো 3 নম্বর কি বলেছে, বলছে 3s স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু এক্স প্লাস 4 ব্র্যাকেটে আবার এক্স প্লাস 3 প্লাস 2কে এস স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। তাহলে আমরা এই সমীকরণ আকারে প্রকাশ করব। ওকে, এটাকে সমাধান করি। তাহলে দেখো এটাকে আমরা যদি সলভ করি তাহলে একটা যে কোনো সাইন নিই, আমি ইমপ্লাইজ দ্যাট নিলাম 3s স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু, আমরা কি করব এদের দুজনের প্রথমে গুণ করব, তাহলে এই এক্সকে নিয়ে প্রথমে এই এক্স গুণ করো, তাহলে দুটো এক্স মানে এক্স স্কোয়ার, এই এক্সকে আমরা এর সাথে গুণ করেছি, এই এক্সকে আমরা 3-এর সাথে গুণ করব, তাহলে প্লাস আছে প্লাস 3x হবে, এটা কমপ্লিট। এবার 4কে নাও, 4কে নিয়ে তাহলে 4x করো, এখানে প্লাস আছে তাহলে প্লাস 4x, এই 4কে 3-এর সাথে গুণ করব তাহলে প্লাস আছে, তাহলে প্লাস 3 4 কত হবে 12 প্লাস এটা 2। এবার প্রত্যেকটাকে এ পাশে নিয়ে আসবো, প্রথমে এটা লিখব 3s স্কোয়ার প্লাস 7x প্লাস 23, এটা নিয়ে এসো মাইনাস স্কোয়ার, প্লাসটা মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, প্লাস 12টাও -12 হয়ে যাবে, প্লাস 2টা -2 ইকুয়াল টু 0। এবার দেখো যে এখানে 3টা এস স্কোয়ার, এখানে একটা এস স্কোয়ার, তাহলে 3টা থেকে একটা বাদ দিলে কত হচ্ছে আমার 2টো এস স্কোয়ার। এবার এক্সগুলোকে দেখো এখানে 4টা এখানে 3টা, তাহলে 4 আর 3 কত 7, এখানে 7, তাহলে 7x, আর এখানে যোগ করে 4 আর 3 কত 7টা এক্স। ওকে, 7x হচ্ছে, এটা তো আমি লিখলাম, এই দুটোকে যোগ করে আমি 7x করলাম। এবার সংখ্যাটা আছে 23, এটাকে যদি করি 12 আর 2 যোগ করলে কত হবে 14 -14। ওকে, ইমপ্লাইজ দ্যাট 2s স্কোয়ার, এখানে দেখো এটা কেটে যাচ্ছে, তাই তো। এখানে দেখো আমি আর একটু ভালোভাবে করি, আমরা কি করব 7 - 7 করব, তাহলে কি এক্সটাকে বাইরে রেখে দিই, এক্সটা কমন হিসেবে নিলাম, তাহলে 7 - 7 করি, আর এখানে 23 থেকে যদি 14 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি আমরা 14 আর 6 যোগ করলে 20 মানে 9 পাচ্ছি। ওকে, যেহেতু 23 বড় তাহলে এটা 9 হচ্ছে। 2s স্কোয়ার প্লাস 7 7 কেটে দাও, তাহলে এই জায়গায় কী হচ্ছে 0, সঙ্গে এক্স থাকছে প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এটা দেখো এটা আমরা তাহলে এই সমীকরণ আকারে লিখতে পারি, তাহলে সুতরাং যে এ এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 ওকে আকারে প্রকাশ করা হলো। ওকে, দেখো কেন কি এখানে এ হচ্ছে, এর জায়গা হচ্ছে 2 আর এখানে বি জায়গা হচ্ছে 0, তাহলে এই সমীকরণটা ম্যাচ করে গেছে। ক্লিয়ার? চলো নেক্সট। এটা কি দেওয়া আছে দেখো 4 নাম্বার, যে x প্লাস 2 তার কিউব ইকুয়াল টু এক্স ব্র্যাকেটে আছে x স্কোয়ার -1 সমীকরণটিকে এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি
ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি, আর যেখানে এক্স স্কোয়ার এক্স আর এক্স জিরো সহগ লিখব। তাহলে সর্বপ্রথম এটাকে আমরা দ্বিঘাত সমীকরণে নিয়ে আসব। তাহলে আমি যে কোনো একটা সাইন ইউজ করছি, এখানে বা নিলাম, এটাকে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলায় ভেঙে দাও। তাহলে দেখো এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা আমরা কি জানি, যে এ কিউব প্লাস, ফর্মুলাটা মনে রাখতে হবে, 3 এর উপরে একবার স্কোয়ার হবে, পাশে থাকবে বি, প্লাস 3 একবার এ থাকবে, পরে বি এর উপরে স্কোয়ার হয়ে যাবে, প্লাস বি এর উপরে কী হয়ে যাবে, কিউব। ওকে, এই ফর্মুলায় আমরা ভাঙব। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, এক্স কিউব প্লাস সূত্রের 3 এর উপরে স্কোয়ার, ওকে, সঙ্গে বি প্লাস আবার 3 এ থাকছে, এবার বির উপরে স্কোয়ার হচ্ছে, প্লাস বি কিউব মানে 2 এর কিউব, আর এখানে গুণ করে দিলে এক্স আর দুটো এক্স আর একটা এক্স মানে এক্স কিউব মাইনাস, অ্যাকচুয়ালি এটা মাইনাস, তাহলে মাইনাস কত, 1-এর সাথে এক্স গুণ করলে সেটা হচ্ছে এক্স। তাহলে এক্স কিউব প্লাস 3 আর 2 3 দুগুণে 6 এক্স স্কোয়ার, প্লাস এখানে দেখো 3, ওকে একবারই করছে, 2 এর স্কোয়ার মানে 4, 3 4-এ 12 লিখতে পারি, 12x। ওকে, কী করলাম দেখো, 2 দুগুণে কত 4, 2 এর স্কোয়ার মানে এখানে 4 আছে, 3 4-এ 12, আর 2 এর কিউব করলে 8, 3টা 2 গুণ করলে সেটা 8 হবে, এক্স কিউব মাইনাস এক্স। এবার প্রত্যেকটাকে এদিকে নিয়ে চলে এসো, তাহলে এক্স কিউব 6 স্কোয়ার প্লাস 12x, ওকে, প্লাস 8, এটা এদিকে আসলে মাইনাস কিউব, এটা প্লাস হয়ে যাবে, সমান কী হয়ে যাবে 0। তাহলে দেখো এই এক্স কিউব কেটে গেল, তাহলে 6 স্কোয়ার পড়ে থাকলো, আর 12x আর এখানে একটা এক্স মানে 13x প্লাস কত 8 ইকুয়াল টু 0। তাহলে আমি পেলাম 6 স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে সহগ বের করতে বলছে, তাহলে সুতরাং এক্স স্কোয়ার এর সহগ, এ স্কোয়ার সহগ হবে কত হবে বলো, এক্স স্কোয়ারের সামনে যে থাকবে সেই হচ্ছে সহগ, ওকে, আর এক্স এর সহগ হবে, এক্সের সহগ কত আছে, সাইনটা তো প্লাস আছে, প্রবলেম নেই, তাহলে শুধু 13 লিখব, ওকে। আর এটাকে আমরা কিছু নেই, এখানে চলোটা x0 ধরবো, তাহলে x0 এর সহগ হবে কত হবে দেখো, x0 এখানে x0 আছে, x0 সহগ কত 8, ওকে। এটা এভাবে মনে রাখতে হবে, এখানে কিছু নেই, যেহেতু এখানে x আছে, তার মানে এখানে কি আছে, এখানে x এর পাওয়ার 1, কিছু নেই মানে 1। অ্যাকচুয়ালি এই সিরিজটা আমি এভাবে দেখাতে চাচ্ছি তোমাদের, 6x স্কোয়ার তারপরে কত দেওয়া আছে 13x প্লাস 8 ইকুয়াল টু 0 এভাবে আছে, তাই এটাকে এইভাবে লেখা যায় 6 স্কোয়ার প্লাস 13 এক্সের উপরে 1 লিখে দাও, ওকে। তার মানে এখানে কি আছে 0 আছে, ওকে, এক্সের পাওয়ার 0 মানে তো এখানে 1, তাহলে x0 সহ কত পাচ্ছি আমরা 8। তাহলে এটা না লিখে তোমরা যেখানে শুধু চলো পাবে না, শুধু একটা সংখ্যা পাবে, সেটাই হচ্ছে x0, ওকে। এটা হচ্ছে আমাদের উত্তর। আজকে এই পর্যন্তই থাকবে, নেক্সট ভিডিও আমরা পার্ট 3 নিয়ে আসবো, ওকে। বাকিটা পার্ট 3টা আমরা 5 থেকে বাকিটা করব।